আমি বর্তমানে যে মালচিংটা সংগ্রহ করছি এটা কৃষি বাজার থেকে। তো মালচিং এর আমি আজকে শুধুমাত্র এর উপকারী দিক দিয়ে বলবো। মালচিং কেন করবেন? যে প্রথমত এইটা বর্ষাকালে জমিতে যে সারগুলো ব্যবহার করবেন এগুলো ধুয়ে যাবে না, তার মানে সারের অপচয় রোধ হলো। 2 নম্বর হলো বেডের যে শেপ সেটা ঠিক থাকবে। বৃষ্টি যেহেতু পাইলো না, বেডের শেপটা ঠিক থাকলো। আমি একটা চারা লাগাইছি, বৃষ্টি যখন হলো, বৃষ্টির কারণে কিন্তু মাটি ধুয়ে গেল, সার ধুয়ে গেল, শিকড়গুলো বের হয়ে গেল। ফলে কি হলো, ওই শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওই ফসলটা কিন্তু ভালো হবে না। যে আপনি যখন মালচিং না করেই কোনো সবজি উৎপাদন করতে যাবেন তখন ঘাস হবে। এখন ধরুন যে আপনি একটা সবজি বা যে কোনো ফসল করলেন, সেখানে ঘাস হলে ঘাসটা তো নিড়ানি দেবেন। নিড়ানি দিয়ে যখন নিড়ানি দিচ্ছেন তখন কিন্তু আপনার মূল যে সবজি যেটা আবাদ করবেন সেটারও শিকড় কাটা যায়। তো শিকড় কেটে গেলে যেটা হয়, সেখানে ফাঙ্গাসের আক্রমণ ঘটে, এখানে নেমাটোড ধরে, নেমাটোড আপনার গাছের ভিতরে প্রবেশ করে। ফলশ্রুতিতে যেটা হয় যে আপনার যে কাঙ্ক্ষিত মনের প্রোডাকশন বা উৎপাদন সেটা কিন্তু ব্যাহত। আপনি হিসাব করে ধরছেন যে আমার শতপ্রতি এতগুলো সবজি হবে বা এত ফসল হবে, তো সেটা পাবেন না আপনি, যেটা আপনি মালচিং করলে পাবেন।